দর্শক, আজকে আমি ড্রিম হলিডে পার্কের একটা সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই ভিডিওতে যে নাগরদোলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটার আসলে সিরিয়ালে ওঠার জন্য এখানে অনেক আশা করে গিয়েছিলাম। তো যাওয়ার পরে যাই দেখি এখানে যে পরিমাণ সিরিয়াল, আমরা যেদিন গেছি সেদিন ছুটির দিন ছিল, এখানে প্রচুর পরিমাণে সিরিয়াল। তো গেট দিয়ে ঢোকার পরেই আমরা সুন্দর একটা অনুভূতি পেলাম। এখানে একটা বিশ্ব মানচিত্রের মতো অনেক সুন্দর বিশাল বড় একটি বলের মতো এটা ঘুরতেছে, আর পাশ দিয়ে পানির ফোয়ারা, অনেক লোকজন চারিদিক দিয়ে ঢুকতেছে, অনেক ভালো লাগতেছে। এটার পাশে অনেকগুলো ছবি উঠালাম, এখানে একটা ভিডিও করলাম। তো যাই হোক, তারপরে আমরা যখন ভিতরে আসলাম, আসার পরে যখন এই বিশাল নাগরদোলার সিরিয়ালে আসলাম, আসার পরে দেখলাম এখানে এত পরিমাণ সিরিয়াল, এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল, এইটা হচ্ছে এটাতে ওঠার জন্য এই সিরিয়াল। তো পরে ভাবলাম, তখন প্রায় 5টা বেজে গিয়েছে, তখন যদি আমরা এটার সিরিয়ালে থাকতাম, মানে আমি ওই উঁচু নাগরদোলার কথাটা বলতেছি, ওইখানে যদি আমি উঠতে চাইতাম আজকে, তো আসলে এটা ওঠা কখনোই সম্ভব ছিল না। কারণ এখানে যে পরিমাণ সিরিয়াল, আর এখানে বেশি লোক একসাথে ওঠা যায় না, সেই জন্য সিরিয়ালটা মেনটেন করা সো টাফ। আর যদি আমি সিরিয়াল মেনটেন করেও এখানে উঠতে চাই, আসলে এটা আদৌ সম্ভব না। সেই জন্য আমি চিন্তা করলাম আজকে আর এখানে ওঠা হবে না। সো আমরা যে প্যাকেজ টিকিটটা কিনেছিলাম, এই প্যাকেজ টিকিটের আওতায় এইটা ছিল। তো আজকে আমরা যে প্যাকেজগুলো কিনেছি, সেই প্যাকেজগুলো আমরা প্রত্যেকটাই রাইডস ঘুরতে পেরেছি, শুধুমাত্র এই রাইডসটাতে আমরা উঠতে পারি নাই। সেজন্য আপনাদের মাঝে আমি এই বিষয়টা শেয়ার করলাম। আসলে এখানে যদি আপনারা আসেন, অর্থাৎ ড্রিম হলিডে পার্কে যদি আসেন, তাহলে আমার মতে এখানে ছুটির দিনগুলোতে ছাড়া অন্যান্য দিনে আসতে হবে। কারণ ছুটির দিনে প্রচুর পরিমাণে এখানে ভিড় থাকে এবং দর্শনার্থীর সমাগম সবচাইতে বেশি থাকে। আর ওই যে লাল টিনের যে একটা শেড দেখতে পাচ্ছেন, গাড়ি খেলা আছে, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আর বাইরের যে সিনারিটা, আমি আসলে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি বাইরের যে পরিবেশটা, এই পরিবেশটা দেখানোর জন্য আমি আপনাদের এই ভিডিওটি বানিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি যদি নেক্সট টাইমে এখানে কখনো যাই বা আপনারা কখনো যান, আমি সাজেস্ট করব ছুটির দিনগুলোতে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ির যে রাইডসটা, এই গাড়ির রাইডসটাতে করলে একদম মানে প্রত্যেকের একটা গাড়ি কীভাবে রাইডস করে, এই গাড়ির রাইডসের একটা অনুভূতি আপনারা পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন অসাধারণ, খুব সুন্দর লাগছে এই গাড়ির রাইডসটি। তো আমার পাশেই থাকবেন, আরও বিভিন্ন রাইডস আছে এখানে। সব রাইডসগুলো আসলে এক ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না এবং দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সেজন্য আমরা আরেকটা রাইডসে যাওয়ার চেষ্টা করলাম, সেখানেও দর্শক অনেক সিরিয়াল এবং এখানে একটি বাচ্চাদের বিনোদন কেন্দ্র রয়েছে। ছোট ছোট বাচ্চারা এখানে আসলে ফ্রিতে এই জায়গাটি মানে বাচ্চাদেরকে বিনোদন দেওয়া যাবে। আর পাশেই এখানে আরেকটি বাচ্চাদের নাগরদোলা আছে, এটা মোটামুটি অনেক দূর পর্যন্ত ছড়ানো, অনেক সুন্দর লেগেছে, বেশ ভালো একটি সেফটি আছে নাগরদোলাটার মধ্যে, বাচ্চারা উঠলে পড়ে যাবে না। সো অনেক সুন্দর, আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম আপনাদের। যদি এখানে কখনো আসেন, তাহলে বাচ্চাদের নিয়ে আসলে এই রাইডসগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন। এই রাইডসগুলো উপভোগ করলে বাচ্চাদের অনেক অভিজ্ঞতা হয় এবং বাচ্চারা আনন্দ পায়। সো আমি এখন এই রাইডসটি দেখাবো। এই রাইডসে বাচ্চাদের উপর থেকে উঠে যে স্লিপিং যে রাইডসটি রয়েছে, এই স্লিপিং রাইডসটি আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। আসলে এইখানে বলে রাখি, এই দূর থেকে দেখা যাচ্ছে, দেখেন ওই বড় সেই নাগরদোলা, যেখান থেকে মিস করে আমি চলে আসছি। এই রাইডসটা আমার ওঠা হয়নি। সো এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব এবং পরের যে রাইডসগুলো আছে এটা একের পর এক আপনাদের সামনে আসতে চেষ্টা করবো। আর এখানে অন্যান্য দিনের চেয়ে ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং দর্শনার্থীর ভিড়ে আমরা এবং আপনারাও প্রত্যেকটা রাইডস ঘুরতে পারবেন। দর্শক, সেই জন্য আপনারা ছুটির দিনগুলো বাদ দিয়ে অন্যান্য দিনে যাওয়ার চেষ্টা করবেন। এবং আসলে আমার ভালো লাগছে, কারণ এখানে বেশ কতগুলি রাইডস আছে যেগুলো অন্যান্য নাগরদোলা রাইডস আছে। তারপরে আসলে আসলে
করতে পারবেন এবং বেশ ভালো লাগছে আমার। আমি আমার শুভেচ্ছা সবাইকে। আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে